দাঁড়িপাল্লার প্রার্থী শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তারা নির্বাচন আচরণবিধি বহুবার বহু জায়গায় লঙ্ঘন করেছে। জনাব দেলোয়ার হোসেন একটি প্রেস ব্রিফিং করেছেন এবং সেই প্রেস ব্রিফিংয়ে তিনি কিছু বক্তব্য এনেছেন, যেই বক্তব্যগুলো সর্বৈব মিথ্যা এবং এগুলো সঠিক নয়। নির্বাচন আচরণবিধি সকলের কাছেই মেনে চলার কথা, সবাই মেনে চলবে, এটাই প্রত্যাশা করি আমরা। শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তারা নির্বাচন আচরণবিধি বহুবার বহু জায়গায় লঙ্ঘন করেছে। আমরা এইসব বিষয়ে সঠিক সময় এবং রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ দিয়েছি, কিন্তু আজকে তিনি প্রেস কনফারেন্সের মাধ্যমে যে বক্তব্য নিয়ে এসেছেন তাতে আমরা বিস্মিত এবং হতবাক হয়েছি যে এরকম একটি সুন্দর নির্বাচনের প্রাক্কালে তার এই বক্তব্য ভোটারদেরকে ভয়াবহভাবে বিভ্রান্ত করবে। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। কারণ তিনি যে অভিযোগগুলো আনার চেষ্টা করেছেন সেগুলো সম্পূর্ণ মিথ্যে এবং অযৌক্তিক এবং ভিত্তিহীন। প্রথমত তিনি বলেছেন যে এখানে হিন্দু সম্প্রদায়ের মানুষের উপরে হুমকি দেখানো হচ্ছে। আমরা এই বিষয়গুলোই রিটার্নিং অফিসারের কাছে জানিয়েছি যে হিন্দু সম্প্রদায়ের ভোট কিন্তু বেসিক্যালি আমাদের ভোট। আমরা মনে করি এই ভোট আমাদের পাওনা, আমাদের প্রাপ্য এবং আমরাই পাবো বলে আমরা প্রত্যাশা করি। সেখানে এই সম্প্রদায়ের উপরে আমরাই অভিযোগ করেছি প্রশাসনের কাছে এবং ইলেকশন কমিশনের কাছে যে তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, লিখিতভাবে আমরা অভিযোগ করেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় তারা হিন্দু ভোটারদের উপরে ধমকি দিচ্ছেন এবং ভয় ভীতি প্রদর্শন করছেন। অপরদিকে আজকে সৈয়দপুর এয়ারপোর্টে জামাতের জেলা আমির ঠাকুরগা তিনি প্রায় ৭৪ লক্ষ টাকা সহ এখানে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আটক হয়েছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যমে জানতে পেরেছি। এর পরিপ্রেক্ষিতে আপনাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি যে বক্তব্যগুলো দিয়েছেন সেই বক্তব্যগুলো অত্যন্ত হাস্যকর এবং অগ্রহণযোগ্য বলেই সাধারণ মানুষের কাছে প্রতীয়মান হয়েছে। আমি মনে করি যে একজন জেলা আমির যিনি গতকাল ঠাকুরগা রিটার্নিং অফিসারের অফিস কক্ষে বিকেলে মিটিং করেন, তিনি আজকে ঢাকা থেকে কিভাবে আসেন, তার সাথে কিভাবে ৭৪ লক্ষ টাকা থাকে। আমি বিস্মিত হই যে এই ৭৪ লক্ষ টাকা আমাদের প্রার্থী বলছেন আপনার দাঁড়িপাল্লার জামাত ইসলামের প্রার্থী জনাব দেলোয়ার হোসেন বলছেন যে তিনি সম্ভবত এটাকে তার ব্যবসায়িক টাকা বা ব্যক্তিগত টাকা হিসেবে বলছেন। একজন ব্যক্তির ব্যক্তিগত টাকাও ঠিক এই মুহূর্তে এত টাকা হাতে নিয়ে চলাচল করা আইন বিরুদ্ধ, নির্বাচন আচরণ বিধি বিরুদ্ধ। এবং আমি মনে করি যে এই টাকার উৎস কি যথাযথ কর্তৃপক্ষ তা খতিয়ে দেখবে এবং এই ধরনের টাকা এই অঞ্চলে তারা ব্যাপক অতীতে ছড়িয়েছে, আবারও ছড়াচ্ছে এবং আরও ছড়ানোর জন্য তারা এই টাকা নিয়ে আসছিল বলে আমরা সন্দেহ করছি।